হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপস অন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখবো আমরা আপডেট মেসেঞ্জারের 5টা দারুণ সিস্টেম। সো এই সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন, টিপস, ট্রিক্স অ্যান্ড সেটিংসে বলতে পারেন। সো এই সেটিংসগুলো এবং এই টিপসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মেসেঞ্জার অনেক স্মার্টলি ইউজ করতে পারেন এবং দারুণ কিছু ফিচার নতুন আপডেট মেসেঞ্জারে অ্যাড হয়েছে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এটা করার জন্য আপনি অবশ্যই আপনাকে মেসেঞ্জারে চলে যেতে হবে। দেখুন মেসেঞ্জারে চলে যাচ্ছে আমি, এর জন্য মেসেঞ্জারে ক্লিক করছি। আপনি চলে আসবেন, আসার পরে দেখুন মেসেঞ্জারে সিম্পলি আমি মেসেঞ্জারে চলে আসছি। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেসেজ শো করছে। প্রথমে সিস্টেমটা দেখাচ্ছে সাপোজ কারোর এসএমএসে আমি মেসেঞ্জারে ক্লিক করছি, করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 আই বাটন। সো আই বাটন হচ্ছে নাম্বার 1 যে সিস্টেমটা, সেটা হচ্ছে আই বাটন থেকে। আই বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থিমস, নাম্বার 1 যে সিস্টেমটা সেটা হচ্ছে থিমস। এখানে কিন্তু অনেক দারুণ থিমস অ্যাড করা হয়েছে, কারণ লাভ বা যে কোনো কালারে আপনি থিমস ইউজ করতে পারেন। কারোর সাথে মেসেজ করেন, সাপোজ আমি লাভটা অ্যাড করে দেখাচ্ছি সিস্টেমটা কেমন হয়। দেখুন এখন সাদা কালো আছে, এখানে ভিতরগুলো কিন্তু থিমসে লাভ হয়ে গেছে। সো বুঝতে পারছেন এটা কিন্তু দারুণ একটা সিস্টেম। সো তারপর আপনি আবার এটা হচ্ছে নাম্বার 1 সিস্টেম ছিল। এখন নাম্বার 2 নম্বর সিস্টেমটা দেখাবো, সেটা হচ্ছে ভ্যানিশ মোড। সো আপনি যদি চান যে অনেকজনের সাথে এসএমএস করবেন, কারোর সাথে এসএমএস করবেন, এসএমএস করার সাথে সাথে কিন্তু এসএমএস থেকে যখনই আপনি বের হয়ে আসবেন তার আইডি থেকে, তখনই কিন্তু এসএমএসগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। সেটা যদি করতে চান তাহলে খুবই সহজে আপনি সেটাও করতে পারবেন, কোনো ব্যাপার না। আর তার জন্য আপনি সিম্পলি তার আই বাটনের থেকে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যানিশ মোড। সো ভ্যানিশ মোডটা অফ করা আছে, এখানে আপনি জাস্ট সিম্পলি ভ্যানিশ মোডটা অন করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। দেখুন ব্যাকে আসার পরে দেখুন এখানে কিন্তু আর এসএমএসগুলো থাকবে না, পূর্বের এসএমএসগুলো থাকবে কিন্তু হাইড হয়ে থাকবে। সো যখনই আপনি এখন যদি আপনি এর সাথে চ্যাট করেন, কোনো কিছু চ্যাট করেন, সাপোজ আমি এর সাথে কোনো কিছু চ্যাট করছি, দেখুন চ্যাট করার সাথে সাথে সে যখনই সিন করবে, সিন করার সাথে সাথে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। কোনো একটা কিছু লিখলাম, একটা লিখে আপনি এসএমএস করলাম, দেখুন কিন্তু এসএমএসটা কিন্তু আসে এখনও পর্যন্ত। সো কিছুক্ষণ পরে যখনই সে সিন করবে, সিন করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে খুবই সিম্পলভাবে। এটা ছিল নাম্বার 2 নম্বর সিস্টেম। এখন 3 নম্বর সিস্টেম দেখাবো হচ্ছে বোথ সাইড থেকে এসএমএস কীভাবে আপনি ডিলিট করবেন। সাপোজ আপনি এসএমএসটা লিখেছেন, দেখুন জাতামাতা অন্যরকম কিছু একটা এসএমএস লিখে ফেলেছেন। যদি চান যে আপনি তার সাথে কার কাছ থেকেও ডিলিট হবে এবং আপনার কাছ থেকে ডিলিট হবে, তাহলে আপনি খুব সহজে এটা পারবেন। এটা মেসেজটা জাস্ট চেপে ধরবেন, দেখুন চেপে ধরছি। চেপে ধরার পর এখান থেকে রিমুভ যে অপশন আছে, রিমুভে ক্লিক করবেন। ওকে, সো তারপর আপনি ভ্যানিশ মোডটা যদি অফ করতে চান তাহলে এখানে ভ্যানিশ মোডটা অফ করে দেবেন। দেখুন আমি সিম্পলি অফ করে দিলাম ভ্যানিশ মোড, তাহলে কিন্তু পূর্বের মতো চলে আসলো। ভ্যানিশ মোডটা অফ করে দিলাম, দেখুন তাহলে কিন্তু পূর্বের মতো চলে আসলো। এখন যদি সাপোজ আপনি কোনো কিছু লিখবেন, লেখার পরে যদি আপনি ডিলিট করে দিতে চান, এখন 3 নম্বর সিস্টেমে দেখাচ্ছি, যদি আপনি কোনো কিছু লেখার পরে যদি ডিলিট করে দিতে চান, সাপোজ আর কিছু একটা লিখলাম, লিখে যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু বোথ সাইড থেকে ডিলিট হবে, অর্থাৎ তার কাছ থেকে ডিলিট হবে, আপনার কাছ থেকে ডিলিট হবে। মেসেঞ্জারে এটা নতুন সিস্টেম আপডেট করা হয়েছে, তার জন্য আপনি সেই মেসেজটার উপর চেপে ধরবেন। দেখুন আমি চেপে ধরছি মেসেজের উপর, তারপর এখানে রিমুভ যে অপশন আছে, রিমুভে ক্লিক করলাম। ওকে, তারপরে দেখেন লেখাছেন আনসেন্ট। সো আনসেন্টে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু দুজনের কাছ থেকে ডিলিট হয়ে যাবে এই মেসেজটা। তার কাছ থেকে ডিলিট হবে, আপনার কাছ থেকে ডিলিট হয়ে যাবে সিম্পলিভাবে। দেখুন এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে, তার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, প্লাস আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে খুবই সিম্পলভাবে। আপনারা এটা বুঝতে পারছেন নিশ্চয়ই। সো এইভাবে করে আপনি খুবই সহজে ডিলিট করে দিতে পারবেন। এখন দেখো 4 নম্বর যে সিস্টেমটা, সেটা হচ্ছে কি, এখন 4 নম্বর যে সিস্টেমটা দেখাবো সেটা হচ্ছে কেউ যদি কোনো এসএমএস করে আপনাকে, এসএমএস করার সাথে সাথে যদি আপনি যদি চান তার মেসেজে আপনি রিয়াক্ট দেবেন, বিভিন্ন রিয়াক্ট দিতে পারেন, লাভ রিয়াক্ট বা যে কোনো রিয়াক্ট, তার জন্য আপনি তার মেসেজে ক্লিক করে, আপনি কোনো মেসেজটা ভালো লাগে তাহলে ক্লিক করে চেপে ধরবেন। ধরার পরে আপনি কোনো লাভ রিয়াক্ট দিতে পারেন, বা দেখুন লাভ রিয়াক্ট কিন্তু তার মেসেজে হয়ে যাবে, অটোমেটিক্যালি লাভ রিয়াক্ট হয়ে গেছে। সো এইভাবে করে চাইলে আপনি এটা করতে পারেন। সো এটা ছিল 4 নম্বর সিস্টেম। এখন দেখো 5 নম্বর সিস্টেম হচ্ছে, আপনি অনেকজন দেখেন যে মেসেঞ্জারে আপনার ফোনের এসএমএসগুলো, অর্থাৎ ফোন নম্বর এসএমএসগুলো কিন্তু মেসেঞ্জারে অটোমেটিক্যালি হুটহাট করে চলে আসে। সেটা কিন্তু অনেকজনের কাছে বিরক্তিকর হতে পারে। আবার অনেকজন চান যে মেসেজের ফোন নম্বর এসএমএসগুলো মেসেঞ্জারের ভিতরে চলে আসুক, তাহলে কিন্তু সেটা করতে পারেন। সো সেটা কীভাবে অফ করবেন প্লাস কীভাবে অন করবেন সেটা দেখাচ্ছি। এটা হলো সর্বশেষ সিস্টেম। এই জন্য আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। দেখুন আমার প্রোফাইলে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখানে নিচে চলে যাবেন, যাওয়ার পরে একটু দেখতে পাচ্ছেন এখানে এসএমএস নামের যে অপশন, এসএমএস আপনি ক্লিক করবেন। ওকে, এসএমএস ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অফ করা আছে। আপনি যদি চান যে আপনার মোবাইলের এসএমএসগুলোও আপনার মেসেঞ্জারে চলে আসুক, তাহলে কিন্তু এটা অন করে দিলে কিন্তু মোবাইল এসএমএসগুলো মেসেঞ্জারে চলে আসবে। আর যদি চান যে আপনি মোবাইলের এসএমএসগুলো মোবাইলের অপশনে থাকুক আর মেসেঞ্জারগুলো মেসেঞ্জারে, তাহলে এখানে এটা অফ করে রাখবেন, তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে। এই 5টা সিস্টেম যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।